আমার আজকের এই কথাগুলো আসলে কোনো গল্প নয়, এটা আমার কিছু দুঃখ আপনাদের সাথে শেয়ার করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের একটা সংসার হবে, নিজের বাসা হবে, সেটা ভাড়া বাসা হোক বা নিজের বাসা। ছোট্ট একটা ঘর হবে, সেই ঘরে থাকবে শুধু সুখ আর সুখ। হাড়ি পাতিল কিনতে সব জমানো টাকা শেষ হয়ে যাবে, বাজার হবে হাফ কেজি আর 1 পোয়া অথবা 100 গ্রাম। একটা মুরগিতেই চলে যাবে প্রায় 3 দিন। ছুটির দিনে দেশ বিদেশ যাওয়া হবে না, কিন্তু বাসার পাশের কলেজ মাঠে প্রতি বিকেলে না 1 প্লেট ফুচকা দুজন মিলে ঠিক খেলে চলবে। মাসের একদিন খুব দুঃসাহস দেখিয়ে রেস্টুরেন্টে চলে যাব, দেখে দেখে অর্ডার দিব, দরকার পড়লে 1 ফুট দুজনে শেয়ার করে খাবো, অতিরিক্ত হলে পার্সেল করে নিয়ে বাসায় চলে আসবো। কে কি ভাববে সেটা দেখার আমাদের কোনো প্রয়োজনই নেই। আমাদের তবুও না ছোট্ট একটা সংসার হবে, তোমার আমার দেখা সেই ছোট্ট একটা বাউই পাখির সংসার। আসলে বিয়ের আগে আমরা দুই স্বামী স্ত্রী ঠিক এমন ভাবেই কথোপকথন করতাম। আমাদের বিয়েটা হয়েছে আসলে রিলেশন করে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো, সময় দিত, খেয়াল রাখতো। সে জব করতো ভালো একটা কোম্পানিতে, ভালো একটা ইনকামও ছিল, সংসারটা আমাদের খুবই ভালো চলছিল। অবশেষে একটা সময়ের পর আমাদের কোলজোরে আসলো নতুন একটা বাবু, নতুন একটা সদস্য। তাকে ঘিরেই আমাদের সময় কাটতো। আমরা দুজন খুব হাসি খুশি ছিলাম, আমাদের সংসারটাও না খুব ভালোই চলছিল। ওই যে বিয়ের আগে আমরা কথোপকথন করতাম, ঠিক তেমন, যেমন কাল্পনিক একটা স্বপ্নের জগৎ। তারপর সে ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। সে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়লো। আমাকে ধোঁকা দিয়ে সে অন্য নারীর সাথে কথা বলতো, দেখা করত। সেই নারীর যখন যা প্রয়োজন তখন সে তাকে কিনে দিত। যখন আমার হাতে ধরা খেয়ে যেত বলতো মাফ করে দাও, আর জীবনে কখনোই এমন কাজ করব না। আমিও কত বোকাশোকা ছিলাম, তাকে বারবার ক্ষমা করে দিতাম। ধীরে ধীরে না এই সমস্যাটা বাড়তেই থাকলো। আরো অশান্তি, সে কোনো কাজ করতো না, শুধু বসে বসে থাকতো। সংসারের দায় দায়িত্ব সম্পূর্ণ আমার ঘাড়ে এসে পড়লো। তাকে কিছু বললেই সে সবসময় শুধু আমাকে ধমক দিয়ে কথা বলতো। আমি আমার বাপের বাড়ি থেকে টাকা এনে তাকে দিতাম হাত খরচের জন্য। সে আমার পাশে বসে বসে অন্য মেয়েদের সাথে কথা বলতো, কিছু বললেই না আমার গায়ে হাত তুলতো। তার অত্যাচার দিন দিন বাড়তেই লাগলো। কপাল গুনে এমন একটা শাশুড়ি পেয়েছি, সারাদিন শুধু আমার সাথে ঘ্যান ঘ্যান করে, আর ছেলেকে আমার সম্পর্কে বানিয়ে বানিয়ে কথা বলে। একটা সময় আমি আমার পরিবারকে সব খুলে বলি। আমার আব্বু প্রবাসী, সে থাকতো বিদেশে। মেয়েদের সুখের কথা চিন্তা করে বাবা তাকে বিদেশে নিয়ে যায়। ভাবছে হয়তো বিদেশে নিয়ে গেলে আসলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু যার স্বভাব খারাপ সে কখনোই ঠিক হয় না। ওই যে বলে না কথায়, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, কিছুটা না সেরকম। সে বিদেশে গিয়ে আবারও খারাপ হয়ে গেল, অন্য মেয়েদের সাথে কথা বলা আরো বাড়িয়ে দিল। এদিকে আমি তার একটা কলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম, কিন্তু আমার কপালে যে বিধাতা সুখ লেখেনি, তাই আমি জোর করলেও কখনোই সুখ